দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু 48তম বিসিএস এর অপেক্ষমান যারা নিয়োগের অপেক্ষায় রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করেছেন এবং সড়ক অবরোধ করলে কিন্তু পুলিশ এসে তাদেরকে এখানে এই মুহূর্তে উঠিয়ে দিয়েছে এবং পুলিশের সঙ্গে কিন্তু মুখোমুখি অবস্থান করছে এই মেডিকেলের চিকিৎসকরা। দর্শক তারা কিন্তু বলছেন তাদের যে নিয়োগ সেটি কিন্তু সরকার তাদের নিয়োগ দাবি থাকা সত্ত্বেও পদ থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ দিচ্ছেন না এবং তারা সবাই কিন্তু বিসিএস 48তম বিসিএস উত্তীর্ণ, এই জন্য তারা এই সড়ক অবরোধ করেছেন। আপনারা দেখছেন দর্শক আপনার তালবাহানা মানি না মানবা এবং পুলিশে কিন্তু তাদেরকে রাস্তা থেকে এই মুহূর্তে উঠিয়ে দিয়েছে এবং তারা কিন্তু এই প্রেস ক্লাবের সামনেই এসে কিন্তু তারা বিক্ষোভ করছেন পুলিশের সামনে। আপনারা দেখছেন দর্শক আমরা জানার চেষ্টা করব তারা আসলে কি জন্য তারা আন্দোলন করছেন। আমরা কথা বলবো। ভাই কি দাবিতে আন্দোলন একটু বলবেন ভাই? হ্যালো ভাই, ভাই একটু বলবেন কি দাবিতে আন্দোলন একটু বলবেন? আমরা 48 বিসিএস থেকে যারা প্রিলি এবং ভাইভায় উত্তীর্ণ হয়েছি, আমরা 12,000 শূন্য পদের বিপরীতে মাত্র আমরা 1,500 ডাক্তারকে আমরা শূন্য পদের উপজেলার ডাক্তার সংকট নিরসনের জন্য শূন্য পদের নিয়ে আজকে 1.5 মাস যাবৎ আমরা দাবি জানিয়ে আসছি, কিন্তু প্রশাসনের এই মুহূর্তে কোনো অগ্রগতিমূলক পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাই আমাদের দ্রুত আমাদের দাবি উপজেলা প্রান্তিক পর্যায়ে জনসাধারণের চিকিৎসা নিরসন করা হোক। ধন্যবাদ। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। দর্শক আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করব। জবাব চাই ডাক্তারদের গায়ে হাত, 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 জবাব চাই। অবস্থা সংগ্রাম অবস্থা সংগ্রাম অবস্থা সংগ্রাম প্রশাসনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, প্রশাসনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, প্রশাসনের কি দাবিতে দাঁড়িয়েছেন? আমাদের হচ্ছে 48তম স্পেশাল বিসিএস এর মধ্যে যারা হচ্ছে আমাদের প্রিলি, রিটেন এবং ভাইবা সবকিছু উত্তীর্ণ হয়েছে তাদেরকে ডাক্তারদের যে শূন্যপদ আছে উপজেলা লেভেলে আমাদের যে নবম গ্রেডের শূন্যপদ আছে, এই শূন্যপদের মধ্যে সবাইকে নিয়োগ দেওয়ার জন্য আমরা আবদার করেছি। আমরা গত 1.5 মাস ধরে আন্দোলন করছি শান্তিপূর্ণভাবে। 1.5 মাস ধরে আমাদেরকে শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে যে আমরা দেখবো এরকম, কিন্তু আমাদের সাথে ওনারা কোনো নেগোসিয়েট করে আমাদের সাথে কোনো স্পষ্ট কোনো বার্তা দিতে চান না। এবং আপনারা জানেন কিনা জানি না, আমাদের সাথে বৃহস্পতিবারে আমাদের যে প্রতিনিধি দল ওনাদের সাথে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা এবং হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমানের সাথে মিটিং হয়েছিল। স্যারে বলেছেন যে আমি খতিয়ে পদ শূন্য আছে এবং আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে সেভাবে আমরা আমাদেরকে 2 কার্য দিবস সময় চেয়েছে, রবিবার এবং সোমবার। আজকে মঙ্গলবারে সকাল 11টায় আমাদের সাথে মিটিং থাকার কথা ছিল, কিন্তু আজকে মঙ্গলবারে সকাল 11টায় মিটিং থাকলেও আজকে আমরা বিকাল 5টা 6টা পার হয়ে গেছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি, শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছি। ওনারা আমাদের সাথে মিটিং করতে আসেন না, ওনারা ওইখানে যান এইখানে যান মিটিং করেন, আমাদের সাথে ওনারা মিটিং করতে ভয় পায়। সেজন্য আমরা আজকে বাধ্য হয়ে ব্লকেট কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। আপনারা জানেন কিনা জানি না, 44, 45, 46, 47 এই 4টা বিসিএস এর মধ্যে ডাক্তারদের জন্য টোটাল পদ সংখ্যা ছিল 4,500। এর মধ্যে প্রিলি পাস করে রিটেনের জন্য যারা পরীক্ষা দিচ্ছেন তাদের সংখ্যা 2,300-র মতো। তার মানে এখানে প্রায় 50% আমাদের চিকিৎসকের যে পদ সেটা খালি যাচ্ছে, নষ্ট হচ্ছে।
আমরা ওনাদেরকে বলেছি আপনারা 48তম স্পেশাল বিসিএস নিয়েছেন ডাক্তার সংকট কাটানোর জন্য, সেখানে 42,000 ডাক্তার পরীক্ষা দিয়েছে। এই 42,000 ডাক্তার যে পরীক্ষা দিচ্ছে, এখানে আমাদের কথা হইলো আমাদের আগে যখন স্পেশাল বিসিএস হতো, আমাদের স্পেশাল বিসিএস এর সময় 8 থেকে 10,000 জন প্রিলিতে পাশ করানো হতো। তারপরে সেখান থেকে গভর্নমেন্টের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে 2,000, 4,000, 5,000, 7,000 এরকম ডাক্তার নেওয়া হইতো। আমি আমাদেরকে যে রিপোর্টগুলো আছে সেগুলো দেখাইতে পারবো। 39 বিসিএস এর মধ্যে আমাদের 5,000 ডাক্তার নিয়েছিল এবং পরবর্তীতে আরো 2,000 ডাক্তার নিয়োগ দেওয়া হয়। 47-এর মধ্যে আমাদের 42 বিসিএস এর মধ্যে 42 বিসিএস এ আমাদের পদ সংখ্যা খালি থাকার জন্য প্রথমে 2,000 ডাক্তার নিয়োগের কথা থাকলেও পদ সংখ্যা খালির জন্য 4,500 ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। সেজন্য আমরা বলেছি 48তম স্পেশাল বিসিএস এ 3,500 ডাক্তার নেওয়ার পরেও আমরা আরো রিটেন ভাইভা উত্তীর্ণ 1,703 জন ডাক্তার আছি। ডাক্তারকে আপনারা যে শূন্য পদ আছে, শূন্য পদে নিয়োগ দেন, দেশের মানুষ সেবা পাক। উপজেলায় যে স্বাস্থ্য সংকট। দর্শক আপনারা শুনছিলেন, তারা কিন্তু বলছিলেন তাদের যে নিয়োগের দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দর্শক আপনারা দেখছেন পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে, তারা কিন্তু ফের এই রাস্তার উপরেই তারা বসে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার প্রেস ক্লাবের মূল গেটের সামনেই কিন্তু তারা আবার বসে পড়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। এর জবাব চাই। সরকারের সদিচ্ছার অভাব আর কোনো নাই। সরকার জনগণের চিকিৎসা করতে চায় না, এটাই সরকারের। এখানে যদি চাহিদা থাকতো বাংলাদেশের মানুষের চিকিৎসা করার, তাহলে শূন্য পদ আছে 12,500 এখনো। তারা নিয়োগ দিবে না কেন? তাদের কথা, তারা যদি মিডিয়ার সামনে আসে তারা বলে যে আমার হাতে এই মুহূর্তে কোনো ডাক্তার নাই, কিন্তু আমরা কি তাহলে ডাক্তার না কোয়াট? এর জবাব চাই আপনাদের মাধ্যমে। এখনো তিনি বসেন নাই সাইদুর রহমান স্যার, তিনি সারাদিন আমাদের প্রতিনিধিকে বসায় রাখছে, এরও জবাব চাই আমরা। আমাদের কি সময়ের মূল্য নাই? তিনি ডেট ফিক্স করেন। দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু তারা বলছেন। অন্যদিকে পুলিশ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, তাদের এই বিক্ষোভের সামনেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। ডাক্তার 48তম বিসিএস এর নিয়োগ প্রত্যাশী ডাক্তাররা কিন্তু কিছুক্ষণ আগে এই প্রেস ক্লাবের এই সড়ক কিন্তু বন্ধ করে দিয়ে বসে তারা বিক্ষোভ করছিলেন, তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এখন কিন্তু তারা পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে এবং সরিয়ে দেওয়ার পরে তারা আসলে এই প্রেস ক্লাবের যে মূল গেট সেই গেটে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। দর্শক আপনারা দেখছিলেন দেশ সীমান্ত লাইভ। 48তম ডাক্তার বিসিএস এর উত্তীর্ণ যারা রয়েছেন তারা কিন্তু এখানে সড়ক অবরোধ করেছিলেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম দেশ সীমান্ত লাইভে। পরবর্তী আপডেটের জন্য দেশ সীমান্তের সঙ্গেই থাকুন।